আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি গত আলোচনায় আপনাদের সামনে জিনের পরিচয় বলেছিলাম। আজকে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে জিনের পছন্দনীয় কিছু স্থানসমূহের আলোচনা করব। আজকে জিনরা কোন কোন স্থানকে বেশি পছন্দ করে এবং কোন কোন স্থানে বেশি থাকতে আগ্রহী হয়, এইসব কিছু স্থান নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনাটা করা হবে। সম্মানিত ভাই বোনেরা, জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তাদের কিছু গুণাগুণ এবং তাদের কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। মানুষের মতো জিনেরও কিছু পছন্দ এবং অপছন্দনীয় বিষয় জিনদের মধ্যে বিদ্যমান রয়েছে। জিনরা সাধারণত যেসব স্থানে থাকতে বেশি পছন্দ করে তার মধ্যে সর্বপ্রথম ওই সমস্ত বিছানা, যে সমস্ত বিছানার মধ্যে কোনো মানুষ কখনো বসবাস করে না। যেমন একটি ঘরে আপনি বন্ধ করে চলে গেলেন বিদেশে, বাহিরে, কিন্তু ওই বিছানাটা বিছানো আছে সুন্দরভাবে, দীর্ঘদিন এখানে কেউ বসবাস করে না, ঘর তালা দেওয়া। এই ঘরের মধ্যে কিন্তু জিন বসবাস করতে, জিন এখানে আরাম করতে, জিন এখানে বসে বসে বিভিন্ন অপকর্ম করতে খুবই পছন্দ করে। এটা হচ্ছে তার প্রিয় একটি স্থান, বিছানা, পতিত বিছানা। দ্বিতীয় নম্বর আরেকটি স্থান যেখানে সে চলতে, বসতে এবং চলাফেরা করতে তার সবচেয়ে বেশি পছন্দ, সেই স্থানটি হচ্ছে দীর্ঘদিন আমরা যে আলমারি, মিরসিফ বা বিভিন্ন কাপড় রাখার যেসব স্থান, ওয়ার্ডরোব হতে পারে, এইসব জায়গা যেখানে দীর্ঘদিন, এমন হয় বছরকে বছর আমরা ওই কাপড়গুলা বাজ করে রাখছি আর কখনো এগুলা খুলিও না, এগুলা পরিধানও করি না। কিন্তু জিনরা কিন্তু এই স্থানকে বেশি পছন্দ করে যেখানে কখনো এই কাপড়গুলা দীর্ঘদিন নাড়াচাড়া হয় না। অর্থাৎ দীর্ঘদিন বাজ করা কাপড়ে জিনরা বসবাস করতে, অবস্থান করতে, স্থান করে নিতে, আসন করে নিতে তারা বেশি পছন্দ করে। 3 নম্বর, এটা আমরা সবাই জানি, 3 নম্বর কারণটা অবশ্যই আমরা সবারই জানা আছে, বাথরুম। যে বাথরুমে মানুষ প্রয়োজনের তাগিদে যায়, সেই বাথরুমে জিনরা প্রয়োজন ছাড়াই সেখানে বেশিক্ষণ এবং সর্বক্ষণ বসবাস করতে, থাকতে তারা বেশি পছন্দ করে। এই জন্য আমাদের কিছু করণীয় আমি পরবর্তীতে আপনাদেরকে বলতেছি। আমরা 3টা কারণ বললাম: পতিত বিছানা এবং পতিত ভাঁজ করা কাপড়। 3 নম্বর বললাম বাথরুমে। 4টি আরেকটা স্থান হচ্ছে পাকরুম, অর্থাৎ পাকঘরে ওই সমস্ত স্থানে যেখানে ময়লা দীর্ঘ সময় রেখে দেওয়া হয় এবং বিশেষ করে চর্বি জাতীয় খাবার, চর্বি জাতীয় হাড্ডি যেখানে দীর্ঘ সময় পড়ে থাকে, হয়তো পাকঘরের ভিতরে হতে পারে, পাকঘরের বাইরে, আশেপাশে কোথাও হতে পারে, ওই পাকঘর কেন্দ্রিক জায়গাকে জিন বেশি পছন্দ করে, এখানে জিন বসবাস করতে, থাকতে বেশি পছন্দ করে। 5 নম্বর, গাম বা দুর্গন্ধযুক্ত ঝুলানো কাপড়। আপনি পরিধান করে ওইটা না ধুয়ে আপনি হ্যাঙ্গারে অথবা অন্য কোথাও ঝুলিয়ে রাখলেন, রশিতে ঝুলিয়ে রাখলেন, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, কখনো এমনও হয় 6 মাসের ভিতরে ওই কাপড়টা নাড়াচড়া হয় না। আপনার যে ঘামের একটা গন্ধ, আমরা যেভাবে মানুষ আতরের ঘ্রাণকে পছন্দ করি, জিনরা মানুষের ঘামকে এইভাবে পছন্দ করে। এই জন্য ঘামযুক্ত কাপড় না ধুয়ে এইভাবে রাখলে ওই ঘামযুক্ত কাপড়ে জিনরা বসবাস করতে, এখানে থাকতে বেশি পছন্দ করে। আরেকটা কারণ হচ্ছে 6 নম্বর যে কারণটা, যে স্থানটার মধ্যে জিন বেশি পছন্দ করে, সেটা হলো ময়লা আবর্জনা স্থান। আমরা অনেক সময় যারা বাসা বাড়িতে থাকি, আমাদের যে ময়লাগুলা যে স্থানে রাখা হয়,
ওই সমস্ত স্থানে জিনরা বসবাস করতে পছন্দ করে। ওই সমস্ত স্থানে দেখবেন বিভিন্ন মহিলারা আক্রান্ত হয় এই সমস্ত স্থানের জিনগুলা দ্বারা। কারণ ওইখানে পাকঘর থেকে অথবা বাসাবাড়ি থেকে হাত দিয়ে ছুঁড়ে মারলো, ওই জায়গাতে জিন অবস্থান করতেছে, তার শরীরে লাগতেছে, পরে ভাবতেছে যে আমাকে কষ্ট দিল, তাকে ধরি। সে তখন ধরে। তখন আমরা যখন চিকিৎসা করতে যাই তখন দেখা যায় কোথা থেকে আসছো, ওই ময়লার জায়গায় এখানে ময়লা ফালাইতে গেছিলো, এই কারণে আমরা আমাদের শরীরে ময়লা চিটে ফেলেছে, এই কারণে আমরা তাকে ধরে নিয়েছি বা তাকে শাস্তি দিতেছি। তো মোট কথা হচ্ছে এইসব স্থানকে জিনেরা বেশি পছন্দ করে, এইসব স্থানে জিনরা থাকতে ভালোবাসে। তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে রসুলের সুন্নাত অনুসরণ করা। রসুলের সুন্নাত হচ্ছে কাপড় বা বিছানা এইভাবে দীর্ঘদিন না রেখে ঝাড়ু দেওয়া, গুছাইয়া রাখা। দীর্ঘদিন ভাঁজ করা কাপড়গুলা দীর্ঘদিন না রেখে মাঝে মধ্যে শুকানো, মাঝে মধ্যে নাড়াচাড়া করা, স্থানান্তর করা। বাথরুমে দীর্ঘ সময় ব্যয় না করা। বাথরুমে যাওয়ার পূর্বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়া পড়ে ভিতরে ঢোকা। এবং পাকরুমে সবসময় আল্লাহর নাম জিকির আজকারের মাধ্যমে পাকরুমে পাক করা। পাকরুমের অবশিষ্ট জিনিসগুলো, বিশেষ করে চর্বির গ্রান তারা বেশি পছন্দ করে, চর্বি জাতীয় খাবারগুলো সুন্দর করে একটি প্যাকেটে রাখা, আলাদা করে স্থান রাখা, পরে ওগুলা নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া। এবং গামযুক্ত খাবার, এই গামযুক্ত পোশাক যেগুলো আছে আমরা সাথে সাথে এগুলো ধুয়ে নেব। শরীর থেকে যখন খুলব তখন সাথে সাথে এগুলো ধোয়ার ব্যবস্থা করব। বেশিক্ষণ এভাবে রাখা ঠিক হবে না, ঝুলায় রাখানো বিশেষ করে ঠিক হবে না। ময়লা আবর্জনা স্থানগুলোতে আমরা বেশি না যাওয়া এবং ময়লা আবর্জনা স্থানগুলোতে সময় প্রতি খেয়াল রেখে ওখানে ময়লা ফেলা, বিশেষ করে সন্ধ্যার সময় এবং দুপুর সময় ওই ময়লা না ফেলা উত্তম। এগুলা যদি কেউ মানিয়ে চলতে পারে অবশ্যই এই জিন দ্বারা কখনো সে আক্রান্ত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিনের আক্রমণ থেকে হেফাজত করুন।